চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের লিখিত পরীক্ষার কিন্তু নোটিশ তারা প্রকাশ করে দিয়েছে। এটার কিন্তু আপনার গত 27/2/2026 তারিখ কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছিল। এখান থেকে 8,872 জন মোট পাশ করেছে এমসিকিউ পরীক্ষা। তাদের কিন্তু লিখিত পরীক্ষা আগামী 7 তারিখ, সেই নোটিশ কিন্তু প্রকাশ করে দিয়েছে। তাই তারা কি লিখছে সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং আসন বিন্যাস সকল বিষয় নিয়েই বিস্তারিত বিষয় আলোচনা করব এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আর কি বিষয়ে পড়াশোনা করবেন বিস্তারিত বিষয়। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের লিখিত পরীক্ষার নোটিশ সংক্রান্ত বিষয়। এটা মূলত 16তম গ্রেডে একটা চাকরি। জেলা জজ এবং তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের নিয়োগ নিম্নে গত 27/2/2026 তারিখে এমসিকিউ পরীক্ষায় পাশ করেছেন যারা পাশ করেছেন একটু খেয়াল করবেন। যারা পাশ করেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট পদের লিখিত পরীক্ষা, একটু খেয়াল করুন ভালোভাবে, সংশ্লিষ্ট পদের লিখিত পরীক্ষা আগামী 7/3/2026 তারিখ রোজ শনিবার সকাল 11টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। মানে আগামী 7 তারিখ শনিবার 11টা থেকে 12টা 30 মিনিট, 1.5 ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভিডিওর মধ্যে একটু বলে দেয়, যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে যারা পরীক্ষা দেবেন 8,872 জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই যে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এটা বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন। তারপরে কি লিখছে আমরা একটু দেখি। আবেদনকারী উল্লেখিত মোবাইল নাম্বারে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার কেন্দ্র সময়সূচি অবহিত করা হবে। তার মানে আপনাদের টেনশন করার কারণ নাই। গতকাল যে আমি ভিডিও আপলোড দিছি আমি কিন্তু বলছিলাম যে তারা কিন্তু এসএমএস করবে, তার মানে আপনাদের ফোনে এসএমএস করে তারা জানিয়ে দেবে। এবং আরেকটা বিষয় হলো কোথায় পরীক্ষা পড়ছে এবং কয়টা থেকে কয়টা পরীক্ষা সব বিষয় জানিয়ে দেবে, সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। তারা কিন্তু অলরেডি নোটিশে সেটাই কিন্তু বলেছে যে আপনাদের কিন্তু মেসেজ করবে, তো সেটা বলে দিয়েছে। অতএব বিস্তারিত আসন বিন্যাস এবং তথ্যাবলী তাদের ওয়েবসাইটে আগামী 5/3/2026 তারিখ পাওয়া যাবে। মানে আসন বিন্যাস 5 তারিখ, আজকে হলো 3 তারিখ, আর একদিন পরেই আসন বিন্যাস কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন কার পরীক্ষা কোথায় পড়ছে এবং খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ দিয়ে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরীক্ষা লিখিত হবে, তাই ভালোভাবে প্রিপারেশন নেন। আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন আমি বলে দেই। এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন না ভাই আপনারা, সেই এমসিকিউ পরীক্ষার যে এডমিট কার্ডটা ছিল সেই এডমিট কার্ডটাই নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে এমসিকিউ পরীক্ষার যে এডমিট কার্ড যেটা ছিল সেটাই নিয়ে যাবেন, নতুন ভাবে আপনাদের আর কোনো এডমিট কার্ড তারা দিবে না। এখানে পরীক্ষার্থী 8,872 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায়। তাই যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যবলী বিষয়বলী ইনশাল্লাহ পাওয়ার সাথে সাথে আপনাদের সেই বিষয় কিন্তু জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।